দক্ষিণ সিটির বনশ্রী জুড়ে ক্ষতবিক্ষত রাস্তা আছে, দখল রয়েছে অপরিকল্পিত অসংখ্য ভবন, নেই সড়কবাতি, না আছে সুয়ারেজ লাইন। সব মিলে নিত্য অশান্তির মধ্যে বসবাস লাখো মানুষের। দর্শক, ইয়াকুব লিটুর ছবিতে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। অধিকাংশ ব্লকে খানাখন্দের সড়ক, কোথাও ডুবে আছে বর্ষার পানিতে। দেখে বোঝার উপায় নেই যে এটি ক বছর আগের সাজানো গোছানো অভিজাত এলাকা বনশ্রী। আবার তো দুর্ভোগ তো আছেই, সারা বছরই পানি রাস্তার ভিতরে আটু সমান পানি জমা থাকে। এরপরে আবার এই রাস্তার সামনে একজন বিশাল প্রভাবশালী, উনি আবার পুরো এলাকার রাস্তা আটকে রাখছে। অনেক মানুষ তো আমাদের স্কুলে পড়ে, এদিক দিয়ে যাওয়ার সময় সামনে দিয়ে পুরো পানির জন্য আসা যায় না। দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি হোল্ডিং ট্যাক্স যেসব এলাকা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম বনশ্রী। এখানকার বেশ কটি ব্লকের সবগুলো রাস্তাই যেন চষা জমি। এই রাস্তার কারণে বাচ্চাদের স্কুল যাতায়াত মানে অফিস যাতায়াত সবকিছু ব্যাহত হচ্ছে। অনেক দিন যাবত আমাদের এই রাস্তাটা ভাঙাচোরা, আমরা যাতায়াত করতে পারতেছি না। বৃষ্টির দিনে যে পানি জমে থাকে, রাস্তাটা পুরো ভাঙাচোরা, খুবই কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চলাফেরা করতে আর কি। আমাদের এখানে পানি প্রায় সময় জমে থাকে, তখন বাচ্চাদেরকে নিয়ে আসতে খুব কষ্ট। গ্রামের অলিতে গলিতে সবগুলি কার্পেটিং রাস্তা, অথচ ঢাকার স্যাটেলাইট সিটির যে রাস্তাঘাটের যে একটা বেহাল দশা। স্টাফ কোয়ার্টার মহাসড়ক রয়েছে 4 লেন 6 লেন, ওই 6 লেনের সাথে অচিরেই যেন এই রাস্তাটার অন্তর্ভুক্ত করে নেন। যে স্কুলে ড্রেস পরে যাবে তাও তো যাইতে পারে না, শু পরে যাইতে পারে না, ওই উপরে উঠে পরে পড়তে হয়। 12 বছর ধরে থাকতে আছে, 12 বছরই হাত রাইতে আছি, প্রতিটা ঘরে ঘরে পানি উঠতেছে, রাস্তার মধ্যে পানি এমন থাকে। ডিটেল এরিয়া প্ল্যানে রয়েছে 20 ফুটের রাস্তা, তা দখল করে গুদাম তুলেছে প্রভাবশালী মহল। 1.5 কিলোমিটার ঘুরে তাই মূল সড়কে উঠতে হচ্ছে মহল্লাবাসীর। আবার এম ব্লকে না রয়েছে সড়কবাতি, না রয়েছে সুয়ারেজ ব্যবস্থা। সুয়ারেজের ব্যবস্থা না থাকার কারণে আমাদের বাসাবাড়ির ময়লা পানিগুলো রাস্তায় চলে আসে। অসৎ লোক বিল্ডিংটা আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে এই এলাকার লোককে বিরতি না দেওয়ার জন্য। আমরা মধ্যম শ্রেণীর মানুষগুলো এই এলাকায়, আমাদেরকে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ঘুরে আমাদেরকে মেন রোডে উঠতে হয়। আমরা ট্যাক্স দিয়ে তো অনেক কষ্ট করি, আমাদের একটা রিক্সা আসতে চায় না, আমাদের ঘরের মধ্যে মশা, সন্ধ্যার সময় দরজা খুললি মশার জ্বালা ভিতরে থাকা যায় না। এই টয়লেটের পানি ভাইসা উঠে হাঁটু পর্যন্ত হয়ে যায় বৃষ্টির পানি। কমিশনার আসে, আইসা ঘুরা যায়। এখানে এসে কমিশনারের আত্মীয় স্বজন বেশি থাকে, তাই তেমন একটা গ্রাহ্য করে না। কত মানুষের বাড়ি ঘর দান ডুবে আছে, আর এরকম আমাকে গাড়ি হলে আমরা পড়েও জায়গা উল্টেও জায়গা। অসংখ্য বহুতল ভবনের ভিড়ে সমস্যার তালিকা কেন বাড়ছে দিন দিন? মেয়রের সঙ্গে কথা বলে স্থানীয় জনপ্রতিনিধি বললেন সমস্যার সমাধান শিগগিরই। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে উনি বলে দিয়েছে যে ওইখানে কোনো রাস্তা যাতে কাঁচা না থাকে আর কোনো রাস্তা যাতে পানিতে ডুববে না থাকে, ওই ব্যবস্থা অতি জরুরিভাবে করেন। কোনো রাস্তার মাথায় গোডাউন হতে পারে না, এটা রাস্তার জন্য আমরা অনেক কিছু করতে ত্যাগ স্বীকার করতে পারি। এত অপরিকল্পনা আর সমস্যা থেকে কবে মুক্তি মিলবে দক্ষিণ সিটির শ্রী হারানো বনশ্রীর? এমন প্রশ্ন এলাকার বিশাল জনগোষ্ঠীর। প্রধানমন্ত্রী যেহেতু ড্যাব পাস করে দিয়েছে, এই রাস্তাটা দ্রুত আমাদেরকে রাস্তাটা বের করে 4 লেনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া। পরে এইদিকে অনেকগুলো বিল্ডিং, একটাই মাত্র রাস্তা ড্যাব করে দিয়েছে, যে রাস্তা ব্যারিকেড করে রাখছে একটা গোডাউন। এই গোডাউনটা অতি শীঘ্র ভেঙে এই রাস্তাটা আমাদেরকে বের করে দিতে হবে। এটা আমাদের খুব জরুরি দাবি, আমাদের এম ব্লকের 12 নম্বর রোডের সকল মানুষের দাবি। হাজার হাজার লোক বসবাস করে, এখান থেকে মেন রোডে উঠতে গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ঘুরে আসতে হয়। আমার সামনে দেখতেছেন যে টুরিস্ট পুলিশের একটা হেডকোয়ার্টার, কিন্তু তারা এখান থেকে ডেমরা যে 6 লেনের যে রাস্তা ডেমরা বা রামপুরা ব্রিজের, এটা ওখানে বের হওয়ার কোনো রাস্তা নাই। আপনি দেখছেন যে ওখানে পানিতে সয়লাভ হয়ে গেছে, মানুষজন পানি কাপড় উঁচু করে ওখান থেকে আসছে, আর এই যে বাড়িঘরগুলো দেখছেন পানিতে ভেসে গেছে। বনশ্রী একটা সোসাইটি, খুব নাম করা একটা প্রজেক্ট, কিন্তু তার রাস্তাঘাট খুবই মানে জীর্ণ শীর্ণ। বনশ্রী এম ব্লকের এই একটি ভবনে বসবাস একটি গ্রামের চেয়েও বেশি লোকের, কিন্তু এই এলাকার রাস্তার যেমন উন্নতি হয়নি, তেমনি রাস্তা দখল করে গুদাম তোলার ইতিহাসও রয়েছে এখানে। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন
এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।